সকালবেলা ফজরের নামাজটা পড়ার পর ছোট এই দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, এই দোয়াটি পড়ে আল্লাহ সেই দোয়া কবুল করবে। এবং নবীজি বলেছেন এই দোয়াটি 7 বার পড়লে আল্লাহ তোমার জন্যে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, এই দোয়াটি তুমি 7 বার পড়েছ, আমি তোমার জন্যে যথেষ্ট হয়ে গেলাম। আপনি যদি তখন আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ অভাব অনটন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানাবে। আপনার মনের মধ্যে যদি দুঃখ কষ্ট থাকে, পেরেশানি যন্ত্রণা থাকে, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মনের দুঃখ কষ্টগুলোকে তুমি দূর করে দাও, পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে দাও। নবীজি বলেছেন আল্লাহ পেরেশানি যন্ত্রণা দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। যারা বিপদের মধ্যে আছেন বিপদ থেকে উদ্ধার করবে, যারা অসুস্থ আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করবে। তাহলে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা ভোর সকালে যখন ফজরের নামাজটা পড়বেন, ফজর নামাজটা পড়ার পরে এই দোয়াটি পাঠ করবেন। যদি ফজরের নামাজের পরে পাঠ করতে না পারেন, একটু যদি লেটও হয়ে যায়, দুপুরের আগে আগে পড়লেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ দোয়া। মাত্র 7 বার যদি ফজরের নামাজের পরে পাঠ করতে পারেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। নবীজি বলেছেন আল্লাহর কাছে কি চাইবা চাও, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এই আমলটি করে আল্লাহ আপনার মনের সকল নেক আশাগুলো পূরণ করবে। মনের যত ব্যথা আছে, সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণাগুলো আল্লাহ দূর করে দিবে। এই জন্য আপনাকে এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে সকালবেলা। ফজরের নামাজটা আপনি সঠিক সময় আদায় করবেন। আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কষ্ট করে একটু বেশি, কারণ আরামের ঘুমকে হারাম করে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগতে হয়। এই জন্যে নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি দামি নামাজ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সওয়াবের নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে ফজরের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ সময় মতো আদায় করলো, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয়। আবার যে ব্যক্তি ফজরের নামাজটা সঠিক সময় আদায় করলো, আরো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ার সওয়াব, কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে এশারের নামাজ এবং ফজরের নামাজ দুইটাই যদি আপনি সময় মতো আদায় করেন, নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত না ঘুমিয়ে বসে বসে আপনি কোরআন পড়লে যেমন সওয়াব হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার! এত বড় সওয়াব। এবং ফজর নামাজটা সকালবেলা আপনি যদি পড়েন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আপনার জন্য সারাদিন বিপদ আপদ থেকেও হেফাজত করবে।
আল্লাহর হেফাজতের মধ্যে আপনি চলে গেলেন, অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ফজরের নামাজের কেমন ফজিলত। ফজরের নামাজটা পড়বেন, এই আমলটি আপনি করতে হলে ফজরের নামাজটা পড়ার পরে আমলটা কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে। স্ক্যানের মধ্যে আমি আপনাদেরকে দোয়াটি বাংলায় লিখে দেব, এই দোয়াটির অর্থটা একটু শুনুন, তারপরে আমি দোয়াটি বলে দেব। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি তারই উপর নির্ভরশীল। তিনি মহান আল্লাহ, আরশের অধিপতি, সকলে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ, যেটা আপনি আরবি পাঠ করবেন, স্ক্রিনে বাংলাতে লিখে দেব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। একেবারে সহজ আমলের মাধ্যমে মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহর দরবারে তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনি এই আমলটি করতে হলে ফজরের নামাজটা আপনি পড়বেন। ফজরের নামাজের পরে আপনার ব্যক্তিগত যত জিকির আজকার আছে সব কিছু করবেন। করার পরে যখন মুনাজাত করবেন, মুনাজাতের আগে এই দোয়াগুলো পড়বেন। অথবা ফজরের নামাজের অনেক পর হয়ে গিয়েছে, অনেকক্ষণ পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে দুপুরের আগে আগে আপনি এই আমলটি করতে পারবেন। দিনের যে কোনো সময় আপনার মনে হলেই আপনি পড়ে ফেলবেন, এই আমলটি পড়তে পারবেন। পড়লেই সওয়াব, কোরআনের আয়াত তো পড়লেই সওয়াব ইনশাআল্লাহ। এবং পড়লেই আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে ফজর নামাজটা পড়ার পর ব্যক্তিগত আপনার প্রতিদিনের রুটিন যে জিকির আজকার সেগুলো করার পর 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার আপনাকে পাঠ করতে হবে এই আমলটি করতে হলে। এই 3 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, একটি গুনাহ আর থাকবে না। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন আর থাকবে না। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরাব পান করাবে। জান্নাতের নহর থেকে শরবত আপনাকে আল্লাহ পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন সুন্দর করে এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ, নামাজের যে দুরুদে ইব্রাহিমটা, সেই নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। 1টি বার সহি শুদ্ধভাবে পড়ুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিমটা 2 নম্বরে পাঠ করবেন। 3 নম্বরে যেই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন স্ক্যানের মধ্যে দিয়ে দেব এখন বাংলাতে, আপনি দেখে দেখে দোয়াটি পাঠ করবেন 7 বার, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দোয়াটি পড়বেন, মনের মধ্যে কেন রেখে বিশ্বাস রেখে আপনি দোয়াটি পড়বেন। 7 বার দোয়াটি পড়বেন গনে গনে। আমি স্ক্রিনে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ বার একটুবার পাঠ করুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকটিবার সর্বশেষ পাঠ করছি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। ঠিক এভাবে দেখে দেখে আপনি 7 বার এই দোয়াটি পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন এই নামটি বলে একটিবার এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মানে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব দুঃখ কষ্টগুলোর কথা বলবেন, আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও, আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও, আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও আল্লাহ। এভাবে আল্লাহর কাছে আপনি ধন সম্পদ রিজিক চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। তারপর আপনার নিজের জন্য দোয়া করবেন। কবরবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, সবার জন্য দোয়া করবেন। দোয়া করার সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই ছোট শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ভোর সকালে ফজরের নামাজ পড়ার পরে কিভাবে আপনারা এই শ্রেষ্ঠ
দোয়ার আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মাঝে মধ্যে এই আমলটি অবশ্যই করবেন। একবার যদি পারেন জীবনে একটি বারের জন্য হলেও পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে আপনাকে সবচেয়ে সুখী মানুষ আল্লাহ বানাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় আপনাদেরকে নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।